চেয়ারপারসন তুলিকা দাস নাবালক অপরাধীদের এই সেন্টারে জুট মিলের ব্যাপারে হাতের কাজ তৈরি করবে। নাবালক অপরাধীদের জন্য খন্নান ডাক্তার বি.আর. আম্বেদকর সেবা সমিতির পক্ষে তাদের জন্য ভোকেশনাল ট্রেনিং সেন্টার চালু করা মগরার দিকসুই গ্রামে প্রদীপ জ্বালিয়ে ট্রেনিং সেন্টারের উদ্বোধন করেন রাজ্যের শিশু সুরক্ষা অধিকার আয়োগের মহিলা চেয়ারপারসন তুলিকা দাস। এছাড়া উপস্থিত ছিলেন জেলা আধিকারিকরা। পাশাপাশি এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এখানে হোমের শিশুরা বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে নৃত্য পরিবেশন করে পাশাপাশি গাছ রোপণ করে। এই উদ্যোগটাকে আমরা খুবই ভালো উদ্যোগ এবং প্রয়োজনীয় একটা যথোপযুক্ত উদ্যোগ মনে করছি। কারণ সার্বিকভাবে একটি আমাদের কমিশনের পক্ষ থেকে বলতে পারি যে পশ্চিমবঙ্গ শিশু অধিকার সুরক্ষা আয়োগ সকল শিশুর শৈশবকালটা যাতে সুরক্ষিত হয়, সে যাতে ভালো করে ঠিকমতো বড় হতে পারে তার জন্য আমরা অঙ্গীকারবদ্ধ। কিন্তু তারপরের যে স্টেপটা 18 বছর হয়ে গেলে আমাদের ছেলেমেয়েরা কী করবে, কোথায় যাবে, কিভাবে তাদের জীবনটাকে এগিয়ে নিয়ে যাবে, সেক্ষেত্রে কিন্তু এরকম ধরনের ভোকেশনাল ট্রেনিং বা স্কিল বিল্ডিং যে কাজগুলো চলে বিভিন্ন জায়গায় সেগুলো ভীষণ গুরুত্বপূর্ণ। সেই জায়গা থেকে আপনারা জানবেন যে এখানে খুব ভালো জুটের কাজ হয়। আমার হাতে রয়েছে, ওরা রাখি পরিয়েছে, খুব অভিনব একটা ক্রিয়েটিভ একটা কাজ, যেটা আগামী কয়েক মাসের মধ্যেই রাখি আসছে। তো আমি সকলের কাছেই আবেদন রাখবো যে এই ধরনের ক্রিয়েটিভ কাজকে আমরা আরও প্রমোট করতে পারি, আরও যেটা এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি, পরিবেশ বান্ধব একটা পদ্ধতিতে যে জুটের কাজটা চলছে। এখানে বিভিন্ন ধরনের প্রোডাক্ট তৈরি হচ্ছে, সেটা যেমন একটা মানুষকে একটা প্রশিক্ষণের মধ্যে নিয়ে আসছে, সেরকমভাবেই তার আত্মসম্মান বোধ বাড়ানো বা মনের জোর বাড়ানো বা আমি কিছু করতে পারি, এই যে মনের জোরটা, এটা তো আমাদের প্রত্যেকের জন্য ভীষণ জরুরি। তো সেই ক্ষেত্রে আমাদের ছেলেমেয়েরা সকলেই সেই সুযোগটা পাক আমরা চাই এবং তাদের আগামী জীবনগুলো সুন্দর হয়, দায়িত্ববান সুনাগরিক হিসেবে তারা তাদের জীবন করে কাটায়। এটাই আমাদের কমিশন কি মানে শুধু কমিশন বলে না, আমরা সকলেই সেই উদ্যোগ নেব। কমিশন তো সার্বিকভাবে সকলের সাথেই খুব যে কোনো সিসিআই যেগুলো রয়েছে আমাদের চাইল্ড কেয়ার ইনস্টিটিউশন সারা পশ্চিমবঙ্গে প্রত্যেকের সঙ্গেই আমরা কাজ করি। সিডাব্লিউসি চাইল্ড ওয়েলফেয়ার কমিটি, তাদের সাথে কাজ করি। তো আমরা তো যে কোনো জিনিস, তাদের প্রোডাক্টস হতে পারে, তাদের পারফরমেন্স হতে পারে, তাদের যে কোনো কাজ আমরা প্রমোট করি এবং আমরা অ্যাপ্রিশিয়েট করি। সেই জায়গা থেকে অবশ্যই আজকে সারা পশ্চিমবাংলায় এই প্রচেষ্টা প্রথম মানে শুরু হলো যে সিসিএল যে বাচ্চারা আছে, মানে শিশু অবস্থায় যারা কোনো অপরাধমূলক কাজের সঙ্গে যুক্ত হয়ে থাকে, তারা যাদের জীবনের মূল স্রোতে ফিরে আসতে পারে, তাদের বৃত্তিমূলক প্রশিক্ষণের ভোকেশনাল ট্রেনিং। শুধু ভোকেশনাল ট্রেনিংটা বড় কথা নয়, বিভিন্ন ভোকেশনাল ট্রেনিং হয়ে থাকে, কিন্তু ভোকেশনাল ট্রেনিং করে তারা যাতে কাজ করে সেরকম একটা প্রতিষ্ঠান খুঁজে পেতে চেষ্টা করছিলেন হুগলি ডিস্ট্রিক্ট অথরিটি। সেখান থেকে হুগলি ডিসিপিউ এবং ক্রেডিট ব্রাস আমাদের অর্গানাইজেশন যৌথ উদ্যোগে এই প্রোগ্রাম নেওয়া হয়েছে। এখানে আমাদের কমিউনিটির কিছু মহিলা আছে, কমিউনিটির মহিলা যারা পাশাপাশি গ্রাম থেকে আছে, সেই গ্রামের মহিলারা এখানে কাজ করেন, তারা করে সফল হয়েছেন। সেই সফল মহিলারা এই গ্রুপটা দেখার পরে ডিসিপিউ ডিপার্টমেন্ট, হুগলি ডিএম অফিস, এনাদের উদ্যোগে আমাদের সহযোগিতায়, এছাড়া আমাদের সিডাব্লিউসি আছে, জেজেবি আছে, ডিএলএসএ আছে, তারা প্রত্যেকে তাদের আন্ডারে যেসব বাচ্চাগুলো আছে বা বড় আছে যাদের প্রয়োজন আছে তাদেরকে তারা আমাদের কাছে পাঠাচ্ছেন এবং আমরা 100% তাদের কাজ শিখে জীবনে কিছু করতে পারে সেটা আমরা করছি। এবং আজকে সিসিএল বাচ্চাদের ট্রেনিংয়ের উদ্বোধন করলেন। উদ্বোধনের জন্য এসেছিলেন ওয়েস্ট বেঙ্গল চাইল্ড রাইট কমিশনের চেয়ারপারসন এবং আমাদের অ্যাডভাইজার অনন্যা ম্যাডাম, এরা এসেছিলেন। এছাড়া তো ডিএলএস, জেজেবি, সিডাব্লিউসি, ডিসিপিউ সব ডিপার্টমেন্ট থেকেই প্রতিনিধি ছিলেন। তাদের যে তৈরি করা যে আমরা বিক্রি ব্যবস্থা করি, এগুলো অ্যাকচুয়ালি জুট এমন একটা প্রোডাক্ট ইন্ডিয়াতে কম বিক্রি হয়, বিদেশে বেশি বিক্রি হয়।
আমরা এগুলো আগে থেকেই তৈরি হয়, এগুলো আমরা বিদেশে পাঠিয়ে দিই। জুট তো দেখা যাচ্ছে মানে জুটের অভাব, ভারতবর্ষ হচ্ছে এমন একটা দেশ, সব পৃথিবীর সব থেকে বেশি জুট তৈরি হয় ইন্ডিয়াতে, কিন্তু আমরা এই ইন্ডিয়ানরা জুটটা ব্যবহার কম করি। জুট অ্যাকচুয়ালি চলে যায় বিদেশে, কারণ প্রচুর চাহিদা, সেই তুলনায় যোগান কম। আপনাদের কি এখন থেকে অন্য রাজ্যে যাচ্ছে এখানে? রাজ্যে কিছুদিন আগে উড়িষ্যার কিছু মাল ছিল, সেগুলো আমাদের এই জুটের প্রোডাক্ট তৈরি করে আমরা রাঁচিতেও ফেয়ার করে এসেছি। এগুলো তো ইন্ডিভিজুয়াল, বাল্কে উড়িষ্যা গভর্নমেন্টের কাছে গেছে, ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের প্রচুর এবং বিভিন্ন ডিপার্টমেন্টে গেছে। আচ্ছা, কিছুদিন আগে জার্মানিতে কিছু মাল গেল। পরবর্তীতে এখন ইন্ডিয়ার যে মার্কেটটা, এটা আমরা নিজেরা করছি, কিন্তু ইন্টারন্যাশনাল এক্সপোর্টটা আমরা কারোর হাত ধরে করছি। আমরা চাইছি আগামী দিনে এই ইন্টারন্যাশনাল এক্সপোর্টটা আমরা করবো, যাতে আমাদের কাছে যে ছেলেরা আছে তারা একদিন ঘর ছাড়া হয়েছিল, সেটা যেন আগামী দিনে না হয়, তারা নতুন করে নিজের ঘর এবং নিজের কর্মসংস্থান এরা করতে পারে। আমার নাম সৌমেন প্রামাণিক, খণ্ডন ডক্টর বি আর আম্বেদকর সেবা সমিতির সম্পাদক। গলি থেকে রাজপথে, কুড়ে ঘর থেকে অট্টালিকায়, আমরা সাথেও নেই, আমরা পাশেও নেই, আমরা সত্যের সন্ধানে, ঘটনার মুহূর্তে সঠিক ইনফরমেশন দিয়ে আপনার প্রশ্ন। Honorable PM never took any rest. Day and night in Andhra Pradesh we had 3 meetings, public meetings, 1 big rally. It has made a huge difference for winning the elections in Andhra Pradesh. NDA government under the